হ্যালো সবাইকে, গুড মর্নিং। মৌমিতা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা সকাল সকাল শুরু করছি। তো এদিকে কিন্তু সকালবেলায় উঠে বাসি কাজকর্ম করে ফ্রেশ হয়ে রোজকার মতো চলে এসেছি ঘরে। আর এখন যাব রান্নাঘরে, তো সকালে টিফিনটা করতে রেগুলারের মতো। তো মেয়েদের হচ্ছে এটাই রোজকার ডিউটি। তো চলো তাহলে যাওয়া যাক ডিউটি পালন করতে। এদিকে চলে এসেছি রান্নাঘরে, তো সকালের টিফিন করতে। আজকে সকালের টিফিন বলতে হবে হচ্ছে আমার ফেভারিট ডিশ, আমার কি বাবানেরও, যেহেতু বাবানের জন্যই এটা হচ্ছে। আজকে হবে চাউমিন, রুটি আর হচ্ছে বাবানেরই খিচুড়ি। তো খিচুড়িটা তো আমি চাল ডাল একসাথে নুন হলুদ পরিমাণ মতো দিয়ে প্রেশারটা বসিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে জলটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি চাউমিন। তো চাউমিনটা এদিকে সেদ্ধ করে নিয়ে ওদিকে আলু পেঁয়াজ ভাজাটা বসিয়ে দেবো। তো কালকে রাত্রিবেলায় জানো তো হঠাৎ করে বাবান বলছে যে ফোন দেখছিল, তো ফোন দেখতে দেখতে হঠাৎ করে বলছে চাউমিন খাবে। নিশ্চয়ই ফোনে দেখেছিল, তার জন্যই বলেছে। তো চাউমিনের বায়না হয়েছে, তো সেই রাত্রেই ওকে চাউমিন দিতে হবে। তো কোনো কারণে আমি ওকে বুঝিয়ে বুঝিয়ে ওর মানে বায়নাটাকে বন্ধ করেছি। তো বলেছি কালকে সকালবেলায় টিফিনে করে দেবো চাউমিন। তো সেই মতে আর কি সকালবেলায় তো চাউমিন করতে বসে গেছে। আর আগের দিন যেহেতু আটা কিছুটা আমি স্টোর করে রেখেছিলাম ফ্রিজে, তো সেই আটাটাকে আর কি ভোরবেলায় বের করে রেখে দিয়েছিলাম। তো একটু হালকা নর্মাল হয়েছে ঠান্ডা। তো এদিকে কিছুটা শুকনো আটা দিয়ে আমি ওটাকে মেখে তো এদিকে লেচি কেটে নিয়েছি। তো এদিকে দেখো আমি রুটিটাও বসিয়ে দিয়েছি। আর তোমাদের তো বলেইছি আমি এক হাতে ফোন আর এক হাতে কাজ করছি, তো ওই জন্য পুরোটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি না। তো এদিকে দেখো রুটিটা কিন্তু আমার এদিকে সেঁকা হয়ে গেছে, মানে ভাজা হয়ে গেছে, সেঁকবো শুধু। আর এদিকে আলু পেঁয়াজ ভাজাটাও আমি করছি, দুদিকে দুটো কাজ করছি। তাহলে বলো তো তাহলে চলো আমি রুটিটা সেঁকে নিই আগে। আর এদিকে কিন্তু আমার রুটি কমপ্লিট। আর এদিকে দেখো আমার আলু পেঁয়াজ ভাজাটাও পুরো কমপ্লিট হয়ে গেছে। তো কিছুটা আমি তুলে রেখে এর মধ্যে চাউমিন অ্যাড করে দেবো। এদিকে দেখেছো চাউমিন কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে আর ঠান্ডাও হয়ে গেছে। তো এদিকে দেখো আমার চাউমিন কিন্তু পুরো রেডি। তো এবারে জাস্ট নামানোর পালা। তো চলো তাহলে নামিয়ে এবারে ঘরে যাওয়া যাক। তো দেখো আমার চাউমিন। তো এদিকে কিন্তু সকালে টিফিন করে চলে এসেছি ঘরে। আর ঘরে এসে এদিকে বিছানাগুলো সব পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে দেখো বাবানও কিন্তু উঠে গেছে, আর বাবান ব্রাশও হয়ে গেছে, তাই তো? টিফিনের চাউমিন নিয়ে আসবো। তো বাবান কিন্তু কালকে রাত্রে থেকে বলছিল আমি চাউমিন নেবো, তো যার জন্য আর কি সকালবেলা চাউমিন করা, তোমাদের তো বললামই। আর মানে আজকে খুব এক্সাইটেড যে চাউমিন নিয়ে যাবে, তাই তো? ঠিক আছে, তো চলো এবারে বাবানকে ঝটপট খাই দিই, কারণ বাবানের ব্রাশটা তো হয়ে গেছে কিন্তু খাওয়ানো এখনও হয়নি। তো চলো খাইয়ে দিই। তো এদিকে কিন্তু বসে পড়েছি বাবানকে খাওয়াতে। আর এদিকে বাবানের খাবারটাও রেডি করে নিয়েছি। তো আর এদিকে দেখো এই যে বাবান। হ্যালো, গুড মর্নিং। তো চলো তাহলে এবারে ঝটপট খাই দিই বাবানকে। এদিকে দেখো এই যে খাইনি। এদিকে হচ্ছে এই যে চাউমিন, আর এই যে হচ্ছে টিফিন বক্স। তো চলো প্যাক করে দিই। বাবান ধরো এভাবে তোলো। তো এদিকে দেখো এই যে বাবান কিন্তু ফুল রেডি। তো এবারে বাবান স্কুলে যাবে, তাই তো? চলো যাও, রেডি হয়ে যাচ্ছে, যাও, মাথায় লাগবে। যাও সাবধানে, টাটা টাটা, যাচ্ছিস জাতি। তো এদিকে কিন্তু বাবানকে স্কুলে পাঠিয়ে দিয়ে কিছু কাচাকুচি ছিল বাসি জামা কাপড়, তো ওগুলো ধুয়ে একবারে মেলেছিলাম, কিন্তু দেখছি বৃষ্টি পড়ছে বাইরে, তো সেগুলো আর কি তুলে একবারে ঘরে মেলে দিয়েছি। এই দেখো দেখেছো? তো এগুলো কেচে দিয়েছিলাম, মেলেছি, আর সঙ্গে সঙ্গে মানে বৃষ্টি শুরু হয়েছে, তো ওগুলো তুলে একবারে ঘরে মেলে দিয়েছি। আর এদিকে বাবানকে স্কুলে দিয়ে ওর বাবা চলে এসছে। আর এখন হচ্ছে সকালে টিফিনটা করে নেব, করে একবারে ওর বাবা বাজার যাবে, তারপরে দেখি কী নিয়ে আসে, তো সেই হিসাবে রান্নাবান্না শুরু করা যাবে। তো চলো তাহলে আগে সকালে টিফিনটা আমরা করে নিই, চলো। আর এদিকে কিন্তু বসে পড়েছি সকালের খাবার নিয়ে। এদিকে হচ্ছে চাউমিন, আর এদিকে হচ্ছে কালকের সয়াবিন আলুর তরকারি ছিল, ডিম দিয়ে সয়াবিন দিয়ে আলু দিয়ে যে তরকারিটা করেছিলাম, তো সেটা এইটুকুনি বেঁচেছে, এইটুকুনি আর কি গরম করে নিয়েছি। তো এটা দিয়ে আর কি রুটি খাওয়া হবে, এই যে। আর আলু পেঁয়াজ ভাজা রয়েছে, তবে ওটা দুপুরবেলা খাওয়ার জন্য, মানে ডালের সাথে খাওয়া হবে। তো চলো তাহলে এবারে খাওয়া দাওয়া শুরু করা যাক।
তো এদিকে দেখো এই যে বাজার করে নিয়ে এসছে, এদিকে নিয়ে এসছে পেঁয়াজ, টমেটো, আদা নিয়ে, আলু, আর এদিকে নিয়ে এসছে মাছ। তো মাছটা এখন কলে নিয়ে গিয়ে ধোয়া হবে। তো চলো তাহলে এবার এগুলো গুছিয়ে গাছিয়ে নিই আর কাটাকুটিগুলো করে নিই। এদিকে কিন্তু গুছিয়ে গাছিয়ে চলে এসেছি রান্নাঘরে। তো আজকে রান্নাবান্না বলতে শুধু মাছের ঝোল হবে। তো এদিকে দেখো লাইলেন্টিকা মাছ নিয়ে এসছে। তো মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, কারণ লাইলেন্টিকা মাছে না প্রচুর আঁশ থাকে, মানে মাথার মধ্যেও আঁশ থাকে। তো সেগুলো আর কি পরিষ্কার করে ধুয়ে এই যে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। আর এদিকে কিন্তু আলু, গাজর আর বিনস গরম জলে ধুয়ে দিয়েছি। তো আলুটা দিয়ে যেহেতু আমাদের মাছের ঝোল করব, আর বাবানেরটা করব হচ্ছে গাজর আর বিনস দিয়ে, আলাদাভাবে এই ঝোলটা করব। তো এদিকে দেখো আমি মাছগুলো এক এক করে ভেজে নেব। আর এদিকে কিন্তু পাশে বসিয়ে দিয়েছি হচ্ছে বাবানের জন্য একটু ডাল। তো ডালটা করছি এমনি নর্মাল, মানে আর কি ডালটা বাবান খাবে না, ঝোল দিয়েই খাবে। তবে ডালটা একটু করে রাখছি, যে যেহেতু আলু পেঁয়াজ ভাজা সকালে রয়েছে, তো ডাল দিয়ে হয়ে যাবে। তো এদিকে দেখো আমার মাছ কিন্তু এক এক করে ভাজা মানে কমপ্লিট হয়ে গেছে। তো এদিকে দেখো সব কটা মাছ আমি ভেজে নিয়েছি। আর এদিকে কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর হচ্ছে কালো জিরে। সাদা জিরে দিতাম, কিন্তু সাদা জিরেটা অ্যাকচুয়ালি ফুরিয়ে গেছে বলে ওর জন্য কালো জিরে দিয়েই করব। তাই এদিকে বাবানেরটাও, মানে বাবানের গাজর, বিনস আর আলু একসাথে একটু ভেজে নিচ্ছি। আর বাবানেরগুলো তুলে আলুটা দিয়ে এবার মশলাটা দিয়ে দিচ্ছি। মশলা বলতে এখানে হচ্ছে পেস্ট হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে আদা, টমেটো, কাঁচা লঙ্কা আর জিরের গুঁড়ো। তো হলুদ আর লবণ দিয়ে একটু ভালো করে এবারে কষিয়ে নেব। তো দিকে দেখো আমার কিন্তু কষানো হয়ে গেছে। তো এবারে এর মধ্যে জল অ্যাড করে দিচ্ছি। তো জলটা দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব, তারপরে কিন্তু মাছগুলো দিয়ে দেবো। তো এদিকে দেখো আমার কিন্তু ঝোল ফুটে গেছে। এবারে মাছগুলো আমি এক এক করে দিয়ে দেবো। তো লাইলেন্টিকা মাছ করছি ঠিকই, কিন্তু আমি কিন্তু লাইলেন্টিকা মাছ খাই না, মানে আমি পছন্দ করি না মাছটা। তো যাই হোক, বাবান যেহেতু কাঁটাটা একটু কম আছে, তাই ওর বাবা নিয়ে এসছে বাবানের জন্য। তো এদিকে কিন্তু দেখো আমার ঝোল পুরো রেডি। আর এদিকে কড়াইটাও আমি ধুয়ে বসিয়ে দিয়েছি। এবারে বাবানের ঝোলটা করবো। এদিকে দেখো বাবানের ঝোলও হয়ে গেছে। বাবানের ঝোলটা আর তোমাদের সেরকমভাবে দেখালাম না। তো চলো আজকে রান্নাবান্না আমার এখানেই শেষ। তো এদিকে রান্নাবান্না করে চলে এসেছি ঘরে। আর আজকে আমার বাবান আসার আগে সমস্ত কাজ হয়ে গেছে, মানে ঘর পরিষ্কারের থেকে শুরু করে জামা কাপড় কাচা, রান্নাবান্না, বাসন ধোয়া, রান্নার বাসন ধোয়া, সমস্ত কিছু কমপ্লিট। এবারে বাবান আসলে জাস্ট বাবানকে খাইয়ে দেবো আর ওর স্নানটা করে দেবো। ও স্নান করে ওকে রেডি করে জাস্ট বসিয়ে দিতে হবে, যেহেতু ওকে ফুলি পড়াতে চলে আসবে। আর তারপরে যাব আমি স্নানে। তো চলো তাহলে বাবান আসা অবধি ওয়েট করি। এদিকে কিন্তু চলে এসছে বাবান। কি হয়েছে? স্কুলে ভালো করে পড়েছো? স্কুলে কি করিয়েছে আজকে? কি করিয়েছে? পেরেছো ম্যাথ? তো চলো তাহলে বাবানকে এবারে খাইয়ে দিই, খাইয়ে স্নান করিয়ে একবারে রেডি করে বসিয়ে দিই, কারণ ফুলি চলে আসবে। বাবানের স্নান হয়ে গেছে, এই যে এদিকে। তো এদিকে তো বাবানের স্নান হয়ে গেছে রেডি। এবারে বাবানের বইগুলো রেডি করে দেবো, এখনই ফুলি চলে আসবে। তো এদিকে কিন্তু বাবানের বইগুলো রেডি করে দিয়েছি, এই যে। তো চলো তাহলে এবারে আমিও যাব স্নান করতে, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 12টা 10 হয়ে গেছে, 12টা 10 হয়ে গেছে। তো চলো এবারে বাবান বসে বসে টিভি দেখুক যতক্ষণ ফুলি না আসে, আর আমি যাব স্নানে। তো চলো। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন বাজে প্রায় 6:30 মতো। তো এদিকে কিন্তু ঘুম থেকে অনেক, মানে বেশ কিছুক্ষণ আগে উঠেছি, মানে আমি অনেকক্ষণ আগে উঠেছি, কিন্তু বাবান উঠেছে কিছুক্ষণ আগে। তো এদিকে আমি দুধটা গরম করে নিয়ে এসে বাবানকে কিছুটা খাইয়েও দিয়েছি। তো হট করে মনে পড়েছে তোমাদের সাথে শেয়ার করা হলো না, তো ওই জন্য আর কি শেয়ার করার জন্য আবার চলে এলাম। তো এদিকে বাবান কিন্তু বলে দাও। গুড ইভিনিং। গুড ইভিনিং। তুমি কি করছো বলো? আমি এখন দুধ বিস্কুট খাচ্ছি। তো এদিকে বিস্কিট খাওয়া হয়ে গেছে আর দুধও ফিনিশ, একটুখানি রয়েছে। তো
তো চলো তাহলে বাবানকে এবারে খাইয়ে একবারে বই নিয়ে বসিয়ে দিই। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার নতুন একটা ভিডিও নিয়ে নেক্সট ডেতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।